ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য দেশের পার্লামেন্টে দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। এই পরিস্থিতিতে মালদ্বীপকে কাছে টেনে বার্তা দিল ভারতের বন্ধু দেশ বলে পরিচিত আমেরিকা। মালদ্বীপকে গুরুত্বপূর্ণ সহযোগী বলে উল্লেখ করল আমেরিকা। ভারতের সঙ্গে সংঘাতের আবহে কেন দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে এই বার্তা দিল বাইডেন প্রশাসন, তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, ভারত বিরোধী বলে পরিচিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য সম্প্রতি মালদ্বীপ সফরে গিয়েছেন আমেরিকার দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্বে থাকা সহকারী সচিব ডোনাল্ড লু। সেখানে মুইজুর সঙ্গে বৈঠকও করেছেন তিনি। সেই সফর প্রসঙ্গেই সংবাদ সংস্থা পিটিআইকে ডোনাল্ড লু জানান, মালদ্বীপের সঙ্গে সহযোগিতা আরও দৃঢ় করতে আমেরিকা আগ্রহী। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবাধ এবং সুরক্ষিত রাখতে আমেরিকার গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠবে মালদ্বীপ। মালদ্বীপে এখনও কোনো আমেরিকার দূতাবাস নেই। দ্রুত সেই দূতাবাস নির্মাণের কাজ চলছে। যাতে দ্রুত এই দূতাবাস নির্মাণের কাজ সম্পূর্ণ হয় সে ব্যাপারেও আলোচনা হয়েছে দুই নেতার। তবে ভারতের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সৈন্য নিয়ে সরাসরি মুখ খোলেনি আমেরিকা। আর মালদ্বীপ সম্পর্কে আমেরিকার এই মন্তব্যের পর ভারত গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎ করে কেন এভাবে মালদ্বীপের পাশে দাঁড়াতে চাইছে আমেরিকা, সেই দিকটাও ভাবাচ্ছে নয়াদিল্লিকে। কারণ মালদ্বীপের প্রেসিডেন্ট নিজে কিন্তু চীনপন্থী বলে পরিচিত, আর চীনের সঙ্গে আমেরিকার সখ্যতা নেই। সেক্ষেত্রে মালদ্বীপকে কেন কাছে টানার চেষ্টা করছে ওয়াশিংটন, সেটাই ভাবাচ্ছে ভারতকে। তবে এ ব্যাপারে ভারত কি প্রতিক্রিয়া দেয়, সেদিকেই নজর রয়েছে সকলের। প্রসঙ্গত, ভারত বিরোধিতার ধ্বজা তুলে ক্ষমতায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট, আর কুর্সিতে বসে নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রাখতে ভারত বিরোধিতার সুর চড়ান তিনি, যার ফলশ্রুতি মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি। এ নিয়ে দুদেশের মধ্যে বেশ কয়েক দফায় বৈঠকও হয়েছে। মালদ্বীপের পার্লামেন্টে প্রেসিডেন্ট মুইজু দাবি করেছেন 10ই মের মধ্যে নাকি ভারত সেনা প্রত্যাহার করে নেবে মালদ্বীপ থেকে। আর এই সব জটিলতার মধ্যে যে খবর সামনে আসছে তা মোটেই মালদ্বীপের মানুষের পক্ষে স্বস্তির নয়। ভারতীয় পর্যটক তো বটেই, সারা বিশ্ব থেকেও পর্যটকেরা মালদ্বীপের বদলে শ্রীলঙ্কাকেই তাদের ভ্রমণের জন্য প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন। আর যার ফলে লক্ষ্মী লাভে ভাটা পড়েছে মালদ্বীপের ভাড়ারে। গত মাসে অর্থাৎ জানুয়ারিতে একটি পরিসংখ্যান অনুযায়ী বিদেশি পর্যটকদের ভ্রমণের নিরিখে কিন্তু মালদ্বীপকে পেছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। প্রসঙ্গত, এই পর্যটকদের মধ্যে ভারত থেকে আসা পর্যটকই বেশি। কিন্তু এবার শ্রীলঙ্কা 4 বছর পর প্রথমবারের মতো মালদ্বীপকে এই পরিসংখ্যানে পেছনে ফেলেছে। বর্তমানে সবচেয়ে বেশি ভারতীয় পর্যটক পৌঁছেছেন শ্রীলঙ্কায়। একটা সময় যেখানে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা সব থেকে বেশি থাকত, এখন সেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা 5ম স্থানে গিয়ে পৌঁছেছে। মালদ্বীপের মিডিয়া রিপোর্ট বলছে, ভারতীয় পর্যটকরা গত মাসে মালদ্বীপকে পেছনে ফেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। সেনা প্রত্যাহার নিয়ে ভারতের সঙ্গে মালদ্বীপের জটিলতা যেন কাটছেই না। চীনপন্থী মালদ্বীপের প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরই অবশ্য তার দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টা নিয়ে উদ্যোগী হন মোহাম্মদ মুইজু। অর্থাৎ নতুন বছর 2024-এর মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে কার্যত সময়সীমাও বেঁধে দিয়েছিলেন তিনি। শুক্রবার 2রা ফেব্রুয়ারি এ নিয়ে ভারত এবং মালদ্বীপ সরকারের প্রতিনিধিরা উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন নয়াদিল্লিতে। আর সেখানেই ঠিক হয়েছে, দুই দেশ আলোচনার মাধ্যমে সেনা প্রত্যাহারের বিষয়টা দেখবে। যৌথ সম্মতিতে ধীরে ধীরে দ্বীপরাষ্ট্র থেকে সেনা প্রত্যাহার করা হবে। 10ই মার্চের মধ্যে মালদ্বীপের 3টি ক্ষেত্র থেকে সেনা প্রত্যাহার করবে ভারত। আর 10ই মের মধ্যে নাকি মালদ্বীপ থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে ভারত, জানিয়েছে মালদ্বীপের বিদেশ মন্ত্রক। সেনা প্রত্যাহার নিয়ে নাকি ভারতের সঙ্গে তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে মালে ফেব্রুয়ারি মাসে। ভারত ও মালদ্বীপ দুপক্ষের সম্মতিতেই নাকি এই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 2024-এর 14ই ফেব্রুয়ারি মালদ্বীপে এই বিষয়ে প্রথম ভারত ও মালদ্বীপ বৈঠকে বসে। চীনপন্থী মোহাম্মদ মুইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হবার পরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ এবং পর্যটন প্রচার ঘিরে রীতিমতো কাদা ছোড়াছুড়ি হয়েছে দুই দেশের মধ্যে। মালদ্বীপের মন্ত্রীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে ভারতও।
মুইৎজু মালদ্বীপের প্রেসিডেন্ট হবার দিনই ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলেছিলেন। সম্প্রতি ফের ভারতকে বলা হয় আগামী মার্চ মাসের মধ্যে যেন মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য দেশের পার্লামেন্টে দিনক্ষণ ঘোষণা করে নিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইৎজু। এই পরিস্থিতিতে মালদ্বীপকে কাছে টেনে বার্তা দিল ভারতের বন্ধু দেশ বলে পরিচিত আমেরিকা। মালদ্বীপকে গুরুত্বপূর্ণ সহযোগী বলে উল্লেখ করল আমেরিকা। ভারতের সঙ্গে সংঘাতের আবহে কেন দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে এই বার্তা দিল বাইডেন প্রশাসন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা গিয়েছে ভারত বিরোধী বলে পরিচিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইৎজুর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য সম্প্রতি মালদ্বীপ সফরে গিয়েছেন আমেরিকার দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্বে থাকা সহকারী সচিব ডোনাল্ড লু। সেখানে মুইৎজুর সঙ্গে বৈঠক করেছেন। আর সেই সফর প্রসঙ্গেই সংবাদ সংস্থা পিটিআইকে ডোনাল্ড লু জানান, মালদ্বীপের সঙ্গে সহযোগিতা আরও দৃঢ় করতে আমেরিকা আগ্রহী। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবাধ এবং সুরক্ষিত রাখতে আমেরিকার গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠবে মালদ্বীপ। মালদ্বীপে এখনও কোনো আমেরিকার দূতাবাস নেই। দ্রুত সেই দূতাবাস নির্মাণের কাজ চলছে। যাতে দ্রুত এই দূতাবাস নির্মাণের কাজ সম্পূর্ণ হয় সে ব্যাপারে আলোচনা হয়েছে দুই নেতার। তবে ভারতের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সৈত্য নিয়ে কিন্তু সরাসরি মুখ খোলেনি আমেরিকা। আর মালদ্বীপ সম্পর্কে আমেরিকার এই মন্তব্যের পর ভারত কিন্তু গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎ করে কেন এভাবে মালদ্বীপের পাশে দাঁড়াতে চাইছে আমেরিকা, সেই দিকটাও ভাবাচ্ছে নয়াদিল্লিকে। কারণ মালদ্বীপের প্রেসিডেন্ট কিন্তু নিজে চীনপন্থী বলেই পরিচিত, আর চীনের সঙ্গে আমেরিকার সখ্যতা নেই। সেক্ষেত্রে মালদ্বীপকে কেন কাছে টানার চেষ্টা করছে ওয়াশিংটন, সেটাই ভাবাচ্ছে ভারতকে। আর এ ব্যাপারে ভারত কি প্রতিক্রিয়া দেয়, সেদিকেই নজর রয়েছে সকলের। ভারত বিরোধিতার ধ্বজা তুলেই কিন্তু মুইৎজু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ক্ষমতায় আসার পর থেকেই যেভাবে তিনি ভারত বিরোধিতার সুর চড়াচ্ছেন সেটাও কিন্তু লক্ষণীয়। এবং একই সঙ্গে মালদ্বীপে কিন্তু ভারতীয় থেকে যারা ঘুরতে যান, অর্থাৎ যারা ভ্রমণ করতে যান, সেই সংখ্যাও আস্তে আস্তে কমতে শুরু করেছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।